আজ শুনুন আমারই লেখা একটি কবিতা। কুম্ভ স্নান। হর হর মহাদেব ধ্বনিতে ধ্বনিতে মাতোয়ারা প্রয়াগরাজ সহ সমগ্র উত্তর ভারত, আবাল বৃদ্ধ বনিতার একটাই লক্ষ্য, চলো চলো কুম্ভ চলো। কুম্ভ স্নান যে করতেই হবে, 144 বছর পরে নাকি এসেছে এমন যোগ, যার যত পাপ গ্লানি ধুয়ে যাবে ওই কুম্ভ স্নানে। কুম্ভগামী অনেক পুণ্যার্থীদের কাছে প্রশ্ন রেখেছি আমি, হে পুণ্যার্থী সকল, আপনারা জানলেন কি করে এটাই 144 বছর? আছে কোনো সাল বা তারিখ? তাদের প্রায় সকলেই নির্বাক থাকে, জবাব দেওয়ার নাই যে কিছু। গোড়া ধর্মীয়রা কহে, তুমি ভাই অর্বাচীন ঘোর পাপী, তাই তো করো হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ। হর হর মহাদেব, মহাদেবী করবে তোমার বিধান। নরধাম তুমি, তোমার হইবে নরকবাস। বুঝলাম আমি ধর্মান্ধ মানুষ সবে ছোটে অন্ধ আবেগে। আরো বুঝলাম ধর্মাচরণে যুক্তির নাই কোন স্থান। কিন্তু অর্বাচীন মন যে করে তোলপাড়, কি আছে সেখানে যে সেখানে স্নান করলেই পুণ্যার্জন হবে। কত পুস্তক নেট ঘাটলাম আমি, শেষমেশ পেলাম আমি কিছু পৌরাণিক আধুনিক তথ্য। দেখলাম সেখানে সমুদ্র মন্থনে লাভ করা অমৃত কলস নিয়ে পালায় অসুরগণ। তাদের পিছু পিছু ছোটে সমগ্র দেবতা। সুর অসুরের লড়াই চলে 12 দিন প্রায়। লড়াই চলাকালীন অমৃতের কয়েক ফোঁটা পরে মর্তের প্রয়াগ, হরিদ্বার, নাসিক, উজ্জয়িনীতে। তারপর থেকে এই 4 স্থান পবিত্র তীর্থস্থান। সুর অসুরের 12 দিনের লড়াই মর্তের হিসাবে হবে 12 বছর। তাই তো প্রতি 12 বছরে আসে পূর্ণ কুম্ভ। এই সময় স্নানে ধুয়ে যায় মানুষের যত পাপ তাপ। তবে এই নব স্থান নির্ধারিত হয় বৃহস্পতি ও শুক্রের অবস্থান দেখে। 6 বছরে ধরা হয় অর্ধকুম্ভ, 3 বছরে হয় কুম্ভ। 12টি ব্লক অর্থাৎ 12টি 12 বছরে হয় মহাকুম্ভ, 144 বছর। আমার মনের ভেতর আরো প্রশ্ন জাগে, হিন্দু ধর্মের এত দেবদেবী থাকতে কেন শুধু মহাদেবের ধ্বনি বেশি উচ্চারিত হয়? প্রচলিত আছে এই কুম্ভ স্নানে আসেন স্বয়ং মহাদেব সহ পার্বতী, আসেন ছদ্মবেশে কুম্ভ স্নানে। জনমানসে মিশে থাকা শিবের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মহাদেবের এই ধ্বনি। বুঝলাম আমি এই কল্পগাথা কজনই বা জানেন, তথাপি মানুষ ছোটেন অন্ধবিশ্বাসী ধর্মীয় তাড়নায়। তাই তো মনে হয়, হায় ঈশ্বর, তুমি রেখেছ মোদের মূর্খ করে, মানুষ করনি।